बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़ज़ाइल रमज़ान। अल्लाह तबारक व तआला कुरान करीमेर मध्य बोलছেন शहर रमज़ान अल्लज़ी उन्ज़िला फ़ीही अल कुरान हुदन लिन्नास फ़मन शहिद मिनकुमुश शहर फ़लयसुम वमन कान मरीज़न औ अला सफ़रिन फ़इद्दतुहु मिन अय्यामिन उख़र युरीदुल्लाहु बिकुमुल युस्र वला युरीदु बिकुमुल उस्र। अल्लाह तबारक व तआला कुरान करीमेर मध्य बोलছেন शहर रमज़ान, रमज़ान मास, अल्लज़ी उन्ज़िला फ़ीहिल कुरान, এই মাসেই কোরআন অবতীর্ণ করেছেন। কেন? হুদান লিন্নাস, মানব জাতির কল্যাণের জন্য, হিদায়াতের জন্য, পথ প্রদর্শনের জন্য। এবার আল্লাহ পাক বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, যদি কেউ রমজান মাস পেয়ে যায় সে যেন অতি অবশ্যই রোজা রেখে নেয়, সে যেন অতি অবশ্যই রোজা রেখে নেয়। ওয়ামান কানা মারিদান আও আলা সফরিন, যদি কোনো ব্যক্তি, যদি কেউ অসুস্থ হয়ে যায় বা সফরে বের হয়ে যায়, সে কী করবে? ফাইদ্দাতুহু মিন আইয়ামিন উখর, সে অন্য দিনগুলোতে এই রোজার কাজা আদায় করে দিবে। কেন? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ পাক তোমাদের দিনের মধ্যে, তোমাদের আমলের মধ্যে, তোমাদের ধর্মের মধ্যে, তোমাদের রিলিজিয়নশিপের মধ্যে আসানি পয়দা করতে চাইছেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদেরকে পেরেশানির মধ্যে ফেলতে চাইছে না। রমজান সম্পর্কে, রমজানের ফজিলত সম্পর্কে কয়েকটি হাদিস আমি আজকের আপনাদেরকে শোনাবো। প্রথম হাদিস বুখারী, মুসলিম, নিসাই, মুসনাদ আহমদ থেকে। عن أبي هريرة قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। হযরতে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান প্রবেশ করে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের ডোরস ওপেন করে দেওয়া হয়, জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরওয়াজাগুলোকে ক্লোজড করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং যত শয়তান আছে এগুলোকে শিকলবন্দি করে দেওয়া হয়, এদেরকে চেন দিয়ে বেঁধে দেওয়া হয়। একবার ভাবুন, 12 মাসের মধ্যে 11 মাস আপনি যে আমল করুন নাই কেন, হাদিসের মধ্যে এ কথা নেই যে আপনার জন্য জান্নাতের দরওয়াজা খোলা হয়েছে এবং জাহান্নামের দরওয়াজাকে ক্লোজ করা হয়েছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা 12 মাসের মধ্যে কেবলমাত্র রমজান মাসকে এত ফজিলতপূর্ণ, এত সম্মানীয় এবং এত রেসপেক্টেড এবং এত মার্সি, এত দয়া এবং এত রহমত এবং এত করুণা রেখেছে এই মাসের মধ্যে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসের জন্য, মাসের উপলক্ষে তার বান্দাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেন এবং জাহান্নামের দরওয়াজাকে ক্লোজ করে দেন। আল্লাহু আকবার। তারপরে আসুন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে শিকলবন্দি করে দেওয়া হয়। রমজান মাসে কি মানুষের পাপের কাজ হয় না? অবশ্যই হয়। সো দে ক্যান আস্ক মি, তারা আমাকে জিজ্ঞাসা করতে পারে যে হযরত अगर शैतान को बांध के रखा जाता है तो फिर हमसे ये गुनाह क्यों होता है? দেখুন, বিষয় হলো এই, একটা গাড়ি 80 কিলোমিটার বেগে ছুটছে, আপনি বলেন সালাম আলাইকুম হযরত জি রুকিয়ে, হযরত রোকিয়ে, তো গাড়ি কি ওখানে সঙ্গে সঙ্গে ব্রেক লাগবে? না, গাড়িটা থামতে গেলে 10 হাত, 20 হাত,
100 মিটার আগে গিয়ে তারপরে ব্রেক কন্ট্রোল হবে, সঙ্গে সঙ্গে ব্রেকে পা দেওয়া যায় না। রমজান মাসে মানুষ যেটা পাপ করে শয়তানের প্ররোচনায় নয়, নিজের অভ্যাসগত দিক দিয়ে। 11 মাস যেটা আমাদের পাপ, অসভ্যতা, নামাজ না পড়া, রোজা না রাখা, মিথ্যা বলা, গালি দেওয়া, চুগলি করা, মদ, সুদ, তাড়ি, গাঁজা ইত্যাদি ইত্যাদি যত রকমের পাপ রয়েছে, এই 11 মাস যে স্পিডে আমাদের গুনাহগুলো হচ্ছে, তো রমজান মাস আসার সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেকে পা দেওয়া যায় না। সেই জন্য মানুষের কিছু কিছু পাপ হয়েই যায়, তারপরে রমজান যখন ঠিক মিডিল পজিশনে আসে আলহামদুলিল্লাহ সবাই সামলে যায়। চলুন ক্লিয়ার। সেকেন্ড হাদিস এ সম্পর্কে, এই হাদিস বাইহাকি শোবুল ইমান, ইবনে খুজাইমা এবং আত-তারগীব ও তারহিবের মধ্যে আসছে। عن أبي مسعود الغفاري قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ذات يوم, আমি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলতে শুনেছি, লাউ ইয়ালাম আল ইবাদ মা রমাদান লাতামান্নাত উম্মতি আন ইয়াকুনা সানাতা কুল্লাহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমার উম্মতিরা জানতো, যদি আমার উম্মতিরা রমজান সম্পর্কে অবগত হতো, যদি আমার উম্মতিরা রমজানের হাকিকত, রমজানের রিয়ালিটি, রমজানের কোয়ালিটি, রমজানের বৈশিষ্ট্য সম্পর্কে তারা অবগত হতো, তারা আল্লাহর দরবারে তামান্না করতো, যায় আল্লাহ এই মাসকে কেবল 1 মাস নয়, তুমি 12 মাস রেখে দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। তারপরে আসুন আগের দিকে যাই। আবার একটি হাদিস, এই হাদিস মাজমাউজ জাবায়েদ, বাইহাকি, তারিখ মদিনা ও দিমেশক এবং আত-তাবাকাতুল কুবরার মধ্যে হাদিস আসছে। আন ইবনে আব্বাস قال كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان أطلق كل أسير وأعطى كل سائل। রমজান মাস যখন দাখিল হয়, রাসূল বলছেন রমজান যখন দাখিল হয় আল্লাহ কি করেন, সমস্ত কায়েদীদেরকে নাজাত দিয়ে দেন। ওয়া আতা কুল্লা সাইলিন, এবং প্রত্যেক চাহনেওয়ালার হাতকে আল্লাহ পাক ভরে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তারপরে এই সম্পর্কে আরও একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করছি। এই হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, নিসাইতে আছে। عن أبي هريرة, حضرت أبو هريرة থেকে قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমজান মাসে ঈমান এবং নেকির নিয়াতে সিয়াম আদায় করলো, সিয়াম পালন করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আগের গুনাহকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে আরও একটি হাদিস বাইহাকি ফাদাইলুল আওকাত এবং আত-তারগীব আত-তারহিবের মধ্যে আসছে। আনিল হাসান قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله في كل ليلة من رمضان 600 ألف عتيق من النار فإذا كان آخر ليلة যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসের প্রত্যেক রাত্রিতে 600 আলফ 6 লক্ষ কায়েদীকে নাজাত দিয়ে দেন। কত? 6 লক্ষ। ফাইদা কানা আখিরু লাইলাতিন, যখন শেষ রজনী আসে কি করেন, বেআদাদে মাযা, এই প্রত্যেক দিনের সমস্ত হিসাবকে কাউন্ট করে আল্লাহ তাবারক ওয়া তাআলা অতগুলো কায়েদীকে রেহাই করে দেন। এ সম্পর্কে 6 নম্বরে আরও একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করছি। এই হাদিস মুত্তাফাক আলাইহ, বুখারী, মুসলিম, মুসনাদ আহমদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজার মধ্যে হাদিস আসছে।
হাদিসে আসছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان في الجنه بابا يقال له রায়্যান। জান্নাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা দরওয়াজা বানিয়েছেন, যে দরওয়াজার নাম হলো আর রায়্যান। আর রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ। এই রায়্যান নামের দরজা দিয়ে কেবলমাত্র রোজা রাখনেওয়ালা, যারা রোজাদার, তারাই প্রবেশ করবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু। এই রায়্যান নামক দরওয়াজা থেকে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। ওয়া ইউকাল, কিয়ামতের দিনে আওয়াজ দেওয়া হবে, ডাকা হবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায় আছো, চলে এসো, তোমাদের জন্য দরওয়াজা খোলা আছে, তোমরা এ দিয়ে প্রবেশ করে ভিতরে চলে যাও। আল্লাহু আকবার। এ সম্পর্কে মুসনাদ আহমদ, মুস্তাদরাক হাকিম, তিবরানি, ইবনে আবি দুনিয়া, মজমাউজ জাওয়ায়েদ থেকে একটি রিওয়ায়াত পেশ করছি। আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। আল্লাহু আকবার। আশ্চর্যের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে দুইজন শাফাআত করবে। কে কে? আস-সিয়ামু রমজান, ওয়াল কুরআনু, এবং কোরআন। ইয়াকুলু সিয়ামু ইয়া রব, কিয়ামতের দিনে রোজা আল্লাহকে বলবে, আয় আল্লাহ, মানা'তুহু তুআমা ওয়াশ শাহাওয়াতা বিন নাহারে, আয় আল্লাহ, বিন নিহার, আয় আল্লাহ, আমি তো এদেরকে মানা করেছিলাম পানাহার থেকে, মানা করেছিলাম সমস্ত শাহাওয়াত থেকে, আমি তো এদেরকে তোমার জন্য আমি আদেশ করে বিরত রেখেছিলাম। ফাশাফি'নি ফিহে, এখন তুমি আমাকে ওদেরকে শাফাত করার হুকুম দাও, পারমিশন দাও। ওয়া ইয়াকুলুল কুরআনু মানা'তুহুল নাওমা বিল্লাইল, কোরআনে করিম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলবে, আয় আল্লাহ, আমি তাদের রাত্রিতে ঘুম বন্ধ করে দিয়েছিলাম। তারা দাঁড়িয়ে যেত কিয়ামে, দাঁড়িয়ে যেত নফল নামাজে, দাঁড়িয়ে যেত তোমার রসুলের তৈরি করা সুন্নাত তারাবিতে, এবং তারা তেলাওয়াত করতো আমাকে, তো আমি তাদের ঘুম বন্ধ করে দিয়েছিলাম। ফাশাফি'নি ফিহে, এখন তুমি আমাকে শাফাত করার পারমিশন দাও। কাল, কি বলবে? ফায়াশফিআন, এই রোজা এবং কোরআন দুইজনে কিয়ামতের দিনে আমাদের শাফাত করবেন। আল্লাহু আকবার। বর্তমান সময়ে কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাতকে অস্বীকার করে থাকে, কিন্তু বড় আশ্চর্য, সরাসরি হাদিসের মধ্যে আসছে যে রমজানের রোজা এবং কোরআনে কারীম আমাদের শাফাত করবে। এ সম্পর্কে মুত্তাফাক আলাইহি হাদিস বুখারী, মুসলিম, আহমদ, নিসাই থেকে একটি হাদিস পেশ করছি, এবং এটাই হবে শেষ হাদিস আজকের দার্সের। عن أبي هريرة يقول قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم له إلا الصيام। হযরতে আদম আলাইহিস সালামের আওলাদ, মানে আদমের সন্তানদের প্রত্যেকটা আমল হয় তাদের জন্য, ইল্লা সিয়াম, রোজা ছাড়া, সিয়াম ছাড়া। সিয়ামটা হয় কার জন্য? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। দেখুন, দুনিয়াতে প্রত্যেকটা আমলের পিছনে লোক দেখানি হতে পারে, বানাওয়াট থাকতে পারে। এদিকে 4 রাকাত নামাজ হয়ে গিয়েছে অলরেডি, দোয়া প্রায় শেষের দিকে, ছেলের আব্বু এসে ওর আম্মুকে জিজ্ঞাসা করছে, আমার ছেলে কি আজ নামাজ পড়েছে? ছেলে দোয়াটা লম্বা করে দিয়েছে আব্বার কথা শুনতে পেয়ে। কেন? আব্বা যেন দেখতে পায় যে আমি নামাজ পড়ছিলাম, মুসাল্লা এখনও ওঠানো হয়নি। তারপরে হজে যাচ্ছে, মানুষের নিয়ত অনেক সময় চেঞ্জ হয়ে যাচ্ছে। কেউ কেউ জাকাতের টাকা বাড়ি থেকে 100 বার করে গুনে আনছে, কিন্তু মজলিসে গিয়ে আবার গুনছে।
নিয়াতে পরিবর্তন আসছে। কিন্তু দুনিয়াতে দুটো মাত্র আমল আছে যাতে লোক দেখানি বা বানাওয়াট বলে কিছু হতেই পারে না। যেমন এক নম্বর হলো সবর। যদি আপনার উপরে কেউ জুলুম করে এবং আপনি কারোর জুলুম সহ্য করার পরে একজনের পাশে আসলেন, এসে বসে সারাদিন গল্প করছেন, যদি আপনি মনের ভাব ওকে প্রকাশ না করেন যে ভাই আমি এখন সবর করছি, আমার উপরে খুব জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, আপনার বন্ধু কোনো দিনই টের পাবে না যে আমার পাশে একজন সাবির বসে আছে, সবরকারী আছে। তো সবর যতক্ষণ মুখ দিয়ে প্রকাশ না হয় ততক্ষণ কেউ জানতে পারে না। আর আরেকজন লোক ভোরের বেলা খেয়ে যদি সারাদিন আপনার পাশে বসে থাকে আর যদি মুখ দিয়ে প্রকাশ না করে যে ভাই আমি আজকে রোজা করছি, আপনাকে কেউ ধরতে পারবে না যে আপনি রোজাদার। কি বোঝা গেল? এই দুটো আমলের মধ্যে কোনো বানাওয়াট, লোক দেখানি ভাব নেই। তো আল্লাহ পাক কি বলছেন? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা রোজা রেখেছো আমার খাতিরে, আমার জন্য, তো কিয়ামতের দিনে আমি আমার কুদরতি হাত দ্বারা তোমাদের হাতে রমজানের রোজা রাখার জন্য উপহার উঠিয়ে দেব। আল্লাহু আকবার। তারপরে শুনুন, এবার হাদিসে আসছে, একজন ভাই লিখছেন আমি একটা প্রশ্ন করতে পারি কিনা। দেখুন, আসলে বিষয় হলো, প্রশ্ন মোবাইল আমার থেকে অনেক দূরে আছে, দ্বিতীয় কোনো সেট এই মুহূর্তে আমার কাছে নেই এবং লাইভটা চালাচ্ছে অন্যজন। তো আপনারা প্রশ্নটা আমার ইনবক্সে করতে পারেন বা আগামী কালকের যখন আমি লাইভ টেলিকাস্টে বসবো ইনশাআল্লাহ 9:10টার সময়, সেই সময় থেকে কোশ্চেন অ্যান্সার সেশন চালু হতে পারে। আর যদি আজকের কারোর ইমিডিয়েট কিছু থাকে অবশ্যই ওখানে প্রশ্ন লিখে দেন বা ইনবক্স করুন। চলুন আগের দিকে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন আস-সিয়ামু জুন্নাতুন, রোজা হলো একটা ঢাল। একজন মানুষ যখন যুদ্ধের ময়দানে যায়, ওর এক হাতে থাকে তলোয়ার আর এক হাতে থাকে ঢাল। ঢালের কাজ কি? শত্রু পক্ষের হামলা থেকে নিজেকে সেফ রাখা, নিজেকে সেফ রাখা। কিভাবে? কেউ বর্শা ফিকছে, কেউ তলোয়ার চালাচ্ছে, কেউ রাইফেল দিয়ে গুলি করতে চাইছে, আপনি এক হাতে ঢাল দিয়ে রক্ষা করছেন এবং আর এক হাত দিয়ে শত্রুপক্ষকে আপনি দমন করছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল কি বলছেন? আস-সিয়ামু জুন্নাতুন, আরে রোজা হলো একটা ঢাল স্বরূপ, যে রোজা রাখে গুনাহ থেকে ও বিরত থাকে। ঠিক আছে, এবার আসুন লাস্ট পয়েন্ট। একজন মানুষ 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা বা সারা রাত শোয়ার পরে যখন সকালে ওঠে, ব্রাশ যদি ঠিকঠাক না করে, মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। এটাকে দুনিয়াবাসী মানুষ কি বলে? দুর্গন্ধ। রাসূল বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, কসম সেই সত্তার যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে, মানে আল্লাহর কসম, লা হুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। দুনিয়াবাসী মানুষ যেটা রোজাদারের মুখ থেকে বের হওয়াকে দুর্গন্ধ বলে, আমি নবী খোদার কসম করে বলছি রোজাদারের মুখের এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মুশকে আম্বারের খুশবুর থেকেও সুগন্ধময়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, এসো প্রত্যেকে নেক আমল, আমলে সালেহা এবং আকায়েদ আহলে সুন্নাতের উপরে দণ্ডায়মান থাকি। और माजरत के साथ आज जो है मुकम्मल मैंने बंगला में गुफ्तगू कर ली है। एंड कल इशा की नमाज के बाद हमारे वेस्ट बंगाल कलकत्ते के टाइम के मुताबिक मतलब हमारे यहाँ तरावी की नमाज जल्दी हो जाती है, दीगर जो है स्टेट के जो है इसमें टाइमिंग के हिसाब से। तो हम जो है 9:45 से 10 के अंदर इंशाल्लाह लाइव में आएंगे। इसके बाद अगर किसी को लाइव में आना हो या किसी चीज़ की ज़रूरत हो तो मुझे ज़रा बताइएगा। अल्लाह तबारक व तआला आप सबको सलामत रखे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।